কিছু কিছু পণ্যের রপ্তানি বেড়েছে, পাশাপাশি বেড়েছে রাজস্ব আয়। এসব বিষয় নিয়ে আমরা জানতে চাই, সহকর্মী আজিজুল সঞ্চয়ের সঙ্গে যুক্ত হতে চাই। সঞ্চয়, জানতে চাই যে সদ্য বিদায় অর্থ বছরে কি কারণে পণ্য আমদানি কমেছে, পাশাপাশি কোন কোন পণ্যের রপ্তানি বেড়েছে এবং রাজস্ব আয় কেমন হচ্ছে? বিপ্লব, চলতি যেই সদ্য সমাপ্ত যে বছরটি 2023-24 অর্থ বছর, এই অর্থ বছর দিয়ে এই বন্দর দিয়ে ভারতের রপ্তানি হয়েছে 427 কোটি টাকার পণ্য। এর আগে অর্থাৎ বিগত 2022-23 অর্থ বছরে রপ্তানি হয়েছিল 376 কোটি টাকার পণ্য, অর্থাৎ কিছু পরিমাণ রপ্তানি পরিমাণ বেড়েছে। মূলত আসলে এখন প্লাস্টিক সামগ্রী, এছাড়া যে মাছ এবং হিমায়িত মাছ, রড, সিমেন্ট, এইসব পণ্যগুলো রপ্তানি পরিমাণ কিছুটা বেড়েছে, যার ফলে আসলে রপ্তানি আয়টাও বেড়ে গিয়েছে। তবে আমদানি পরিমাণ কিন্তু কিছুটা কমেছে। আমি যদি আপনাকে একটু পরিসংখ্যান বলি, চলতি সদ্য বিদায়ী অর্থ বছরে এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে, ভারত থেকে আমদানি হয়েছে মাত্র 7 কোটি টাকার পণ্য। এই আমদানি পণ্যের মধ্যে ছিল পেঁয়াজ, আদা এবং পাথর। তবে যেহেতু পাথরের আমদানি বিপরীতে আসলে শুল্কের পরিমাণটা বেশি, যার ফলে বন্দর দিয়ে রাজস্ব আয়টা কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে। আমি কথা বলেছিলাম কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে, তারা আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন যে চলতি এই বিদায়ী অর্থ বছরে এই বন্দর দিয়ে আমদানি পণ্য বাবদ সরকার রাজস্ব পেয়েছে প্রায় 4 কোটি টাকার কিছু বেশি, এবং বিগত অর্থ বছর 2022 অর্থ বছরে 66 কোটি টাকা পণ্য আমদানি পণ্যের বিপরীতে মাত্র 56 লাখ টাকার মতো কিন্তু মাত্র রাজস্ব পেয়েছিল। মূলত আসলে বিগত অর্থ বছরটিতে যেই পণ্য আমদানি ছিল, বেশিরভাগই আমদানি ছিল গম, এবং এগুলো আসলে শুল্কমুক্ত সুবিধার কারণে আসলে সরকার এই আমদানি পণ্য থেকে খুব বেশি কিন্তু রাজস্ব পায়নি। বিপ্লব, আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন আসলে কেন এই বন্দরদের আমদানি পরিমাণটি কমছে, আমরা এটি নিয়ে কথা বলেছিলাম বন্দরের যারা ব্যবসায়ী ছিলেন তাদের সঙ্গে। তারা যেটি বলছেন যে আসলে এখানে আমদানি পরিবেশ তারা কিছুটা কম দেখছেন। তারা যেটি বলছেন যে যে ধরনের পণ্য আসলে ভারত থেকে এখন আমদানির অনুমতি রয়েছে বন্দর দিয়ে, কিছু পণ্যের আসলে এখানে চাহিদা কিন্তু খুব বেশি নেই। তারা আসলে চাচ্ছেন যে বন্দর দিয়ে প্রসাধনী, বিভিন্ন মোটর পার্টসের মতো আসলে উচ্চ চাহিদা সম্পূর্ণ যেসব পণ্য আছে সেই পণ্যগুলো তারা আমদানি করতে চান। তবে তারা আরেকটি তথ্য আমাদেরকে দিয়েছেন যে আসলে যেহেতু এবার একটি ডলার সংকট চলছে, তার জন্য আসলে তারা তাদের যে চাহিদা মতো কিন্তু তারা এলসি খুলতে পারেনি, সেজন্য কিন্তু আসলে পণ্য আমদানির পরিমাণটি কমেছে বলে তারা আমাদেরকে জেনেছেন। এছাড়া তারা একটি অভিযোগ করেছেন যে আসলে এখানে পণ্য আমদানির পর কিন্তু পরীক্ষা নিরীক্ষার জন্য বেশ কিছুদিন ফেলে রাখা হয় ছাড় করার জন্য, যার ফলে আসলে তারা এখানে কিন্তু তারা বেশ লোকসানের মুখে পড়েন। তো বিপ্লব, আমার কাছে এই ছিল বম্বের রাখাল বন্দর থেকে যে সদ্যবিদায়ী অর্থ বছরে আমদানি রপ্তানি এবং রাজস্ব সংক্রান্ত সবশেষ তথ্য। জি সঞ্চয়, নানা কারণে আখাউড়া বন্দর দিয়ে কমেছে পণ্য আমদানি, তবে কিছু কিছু পণ্যের রপ্তানি বেড়েছে।